হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই ভালো আছো, তোমাদের বাড়ির সবাই সুস্থ আছে। আজকে তো কি নিয়ে আজকে ব্লগ ভিডিও দেবো না বুঝতেই পারছো, আর থাম্বনেল থেকে তোমরা তো বুঝতেই পেরেছো যে আজকে কোন টপিকে তোমাদের সাথে কথা বলবো। তা আজকে আমি এই ঘরে আজকে যেহেতু কেউ নেই তার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। আর তোমাদের দাদা ভাইও বাড়িতে নেই, টিভি দেখতে গেছে ননদের বাড়িতে, তার জন্য ঘরে এখন পুরো ঘরটা ফাঁকা দেখতে পাচ্ছ। আর আমি এখন এই খাটের এই একটা কর্নারে বসে আছি, বসে ভিডিওটা বানাচ্ছি। আর তোমরা বুঝতে পারছো যে কী নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। প্রত্যেকটা ভিডিওতেই তো আমি বলি, প্রত্যেকটা ভিডিওতেই তোমাদের আমার যে সমস্যাগুলো তোমাদের সঙ্গে প্রত্যেকটা ভিডিওতে শেয়ার করি। তো আজকে হচ্ছে 2 বছর হয়ে গেছে, 2 বছর ধরে আমি একভাবে ইউটিউবে কাজ করছি। কোনো সময় আমি ভিডিও মাঝে একবার বন্ধ দিয়েছিলাম, অনেকগুলো ভিডিওতে আমার কপিরাইট এসেছিল, তা ভিডিওগুলো আমি সব ডিলিট করে দিয়েছি। তারপরেও আবার আমি আবার শুরু করেছি, অনেক কষ্ট করে আবার শুরু করেছি। আর যখন আমি ভিডিও করি তখন কি বলো তো, আমার না ভিডিও করার মতো সেরকম একটা ট্রাইপড নেই ভালো, কোনো রকম ভিডিও মানে প্রচণ্ড কষ্ট করে আমি ভিডিও করি। কোনো সময় হয়তো চেয়ারের ওপরে আমি রেখে বেশি আমি ভিডিও করি। আর আমাদের বাইরে যখন বৃষ্টি পড়ে তখন তো আমার ভীষণ কষ্ট হয় ভিডিও করতে, তাও আমি অনেক কষ্ট করে ভিডিও করি। আর যখন আমি প্রথম ইউটিউবে এসেছিলাম তখন আমি থাম্বনেল বানাতে জানতাম না, থাম্বনেল কেমন করে বানাতে হয়, ভিডিও এডিট করতে কিভাবে হয়। আমি অনেক সময় ভিডিও ভুলবার এডিট করতাম, থাম্বনেল ভুলভাল করতাম। সেগুলো কি বলো তো, আমি অনেক কষ্ট করে আমি ইউটিউব দেখে শিখেছি। আর আমাকে কি বলো তো, এইখানে আমার এমন কেউ নেই যে আমাকে হাতে ধরিয়ে শিখিয়ে দেবে, আমাকে হাতে ধরিয়ে কেউ শিখিয়ে দেয়নি। আমি নিজের ইচ্ছাতে আমি এত কিছু শিখেছি। এত কিছু শেখার পরেও কি বলো তো, আজ কিছুদিন ধরে দেখছি কি আমার ওয়াচ টাইম 9,900 ঘন্টা হয়েছিল। তা 900 ঘন্টার থেকে এখন আমার ওয়াচ টাইম এখন 500 কতটা এসছে, তোমরা দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ 500 এখন কতটা এসছে, 32টা। কালকে পর্যন্ত আমার 33 ছিল, এখন 32টা হয়ে গেছে আজকে। তার জন্য আজকে কি বলো তো, আজকে আর ব্লগ ভিডিও দিচ্ছি না তোমাদের সাথে। এর জন্যই আমি আমার কথাগুলো তোমাদের সাথে শেয়ার করব বলে তার জন্যই চলে আসলাম। আর কয়দিন ধরে তো তোমাদের সঙ্গে আমি কথা বলে তোমাদের থেকে আমি কয়বার হেল্প চাইছি, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। আমি প্রচুর তোমাদের কাছ থেকে আমি সাহায্য চাওয়ার অনেক চেষ্টা করেছি। আর যখন আমি ইউটিউবে এসেছিলাম তখন 10টা 15টা করে ভিউজ আসতো, লাইক আসতো না, ভিউজ আসতো না। তারপরে আবার দেখলাম মাঝে আবার ভিউজ আসা শুরু হলো, তারপরে লাইক কমেন্টও সেই রকম আসতো না, তাও দুটো একটা আসতো। ওই 10টা 15টা ভিউজ আসতো, হয়তো খুব জোর হলে একটা লাইক আসতো, এরকম আসতো। তা আমি আবার কিছুদিন আগে দেখছি, এই 2-3 দিন ধরে দেখছি যে 4টে 5টা ভিডিওতে তাও 8-9, কোনোটায় 5টা কমেন্ট, কোনোটায় 3টে কমেন্ট, কোনোটায় 2টো লাইক, কোনোটায় 3টে লাইক, এরকম এসছে। তারপরে কোনো ভিডিওতে 1K, কোনো ভিডিওতে 2K এরকম ভিউজ এসছে। তাই আমি ভাবলাম যে না, তাহলে হয়তো আমার চ্যানেলটা এখন একটু গ্রো করছে। যাক, আমার অনেক দিনের 2 বছর ধরে স্ট্রাগল করে এখন আমার চ্যানেলটা একটু গ্রো করছে। তার মধ্যে হঠাৎ করে দেখছি কি এই সপ্তাহখানিক আগের থেকেই দেখছি যে আমার ওয়াচ টাইম চেক করতে গেছি, ওয়াচ টাইম চেক করতে গিয়ে দেখি যে আমার ওয়াচ টাইমটা পুরোটা কেটে নিয়েছে। তা কিসের জন্য কেটে নিয়েছে আমি বুঝতে পারছি না। ইউটিউব অনেক কি বলতো, অনেক সদস্য বাড়ানোর জন্য প্রত্যেকের মোবাইলে নোটিফিকেশন পাঠায়, কিন্তু কি বলতো আমার ভিডিওতে তাও ভিউজ আসে না, তারপরে কমেন্ট আসে না, লাইক করে না কেউ। আর আমি প্রত্যেককে বলি যে তোমরা সবাই আমার পরিবারে আসো, তোমরা কমেন্ট করো, তোমরা কমেন্ট করলে পরে তাহলে আমি বুঝতে পারবো যে কারা কারা ইউটিউব করছে আর কারা কারা করছে না। তা তোমরা যে ইউটিউব করছো আমি কি করে বুঝবো? তোমরা যে চ্যানেলটা চালাচ্ছ তার জন্য তো একটা নোটিফিকেশনের দরকার, বলো? তার জন্য আমি বলছি বারবার করে, তোমরা সবাই আমাকে আমার ভিডিওতে কমেন্ট করো, আমি তোমাদের পরিবারে গিয়ে তোমাদের ভিডিওতে গিয়ে তোমাদের লাইক কমেন্ট করবো। আর কয়দিন ধরে আমি প্রত্যেকের ভিডিও দেখছি আর প্রত্যেকের ভিডিও থেকে আমি লাইক কমেন্ট করছি। নিজের থেকেই আমি প্রত্যেকের ভিডিও যার নোটিফিকেশন আমার ফোনে আসে প্রত্যেকের ভিডিও আমি দেখি, আর প্রত্যেকের ভিডিওতে আমি লাইক কমেন্টও করি। কিন্তু কি বলো তো, আর কিছুদিন ধরে তো আমার ভিডিওতে দেখছি রিচ কমে যাচ্ছে। তারপরে সাবস্ক্রাইব যেরকম আছে 9,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, 9,000 সাবস্ক্রাইব, 9,485টা সাবস্ক্রাইব হয়ে গেছে আমার।
তা এখন কি বলো তো, আমার মনটা এত পরিমাণে ভেঙে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আমি আজকে আর ডেলি ব্লগটা দিইনি। আর সারাদিন বুঝতেই পারছো ফোন নিয়ে আমার ফোনটাও খারাপ হয়ে গেছে, ফোনটাও অনেক দিন ধরে হ্যাং করছে, ফোনে ভিডিও দিতে অসুবিধা হয়, তাও আমি চেষ্টা করি ভিডিও দেওয়ার, তাও অনেক কষ্ট করে ভিডিও দিই। আর আমার একটা ভালো ট্রাইপড নেই, আমি কোনো সময় হয়তো জামা কাপড়ের ওপরে ফোনটা রেখে ভিডিও করছি, কোনো সময় হয়তো দেখো আলনার যে জামা কাপড়গুলো ভাঁজ করে রাখে তার ওপরে হয়তো কিছু দিয়ে আমি ভিডিও করছি। তারপরে রান্নাঘরে আমার একটা তাক আছে, সেই তাকের ওপরে আমি পর্যন্ত ফোনটা রেখে ভিডিও করেছি। তা এইভাবে আমি ভিডিও করেছি। তারপরে ভয়েস দিতে পারতাম না, ভয়েসটাও আমি শিখেছি, অনেক কষ্ট করে ভয়েসটা শিখেছি। তারপরে কি বলো তো, 2 বছর ধরে খাটার পরে দেখছি কি আমার এখন দেখছি ওয়াচ টাইমগুলো না ধীরে ধীরে কমে যাচ্ছে। আর একজনে আমাকে বললো কি যে তোমার ওয়াচ টাইম বাড়ছে না, তাহলে তুমি এক কাজ করো, তুমি লাইভ করো। তার জন্য আমি আবার 2 দিন ধরে, 2 দিন না 5-6 দিন ধরে লাইভ করছি, রাত্রি 8টার সময় লাইভে বসছি, আর 1 ঘন্টা হোক 8 ঘন্টা হোক লাইভ করছি। তারপরে দেখছি আমার আরও ওয়াচ টাইম কেটে নিচ্ছে, মানে কি বলবো, মানে রেগুলার আমার 2-3 ঘন্টাও ধরে আমার ওয়াচ টাইম কেটে যাচ্ছে। আর আজকে আমার সকাল থেকে কি বলতো, সকালবেলা আমি কোনো কাজ করিনি, দেখতে পাচ্ছ আমি পুরো জামা কাপড়টা পরে যে সব জামা কাপড় ফেলানো আছে, বাসন টাসন কিচ্ছু মাজিনি, বাসনের জায়গায় বাসন পড়ে আছে। সকালবেলা আজকে রান্নাও করিনি কোনো রকম। চিংড়ি মাছটা আজকে আমি বেছে রেখে দিয়েছিলাম, তোমাদের দাদা ভাই আজকে রান্না করেছে, মনটা ভীষণ খারাপ। কি বলো তো, আমার ভিডিওতে ভিউজ আসে না, লাইক আসে না, কমেন্ট আসে না, তাহলে আমি কিসের জন্য আমি ভিডিও করব, কার জন্য ভিডিও করব? প্রত্যেককে বলছি, আমি প্রত্যেক দিনই আমি বলছি, তোমরা যে নতুন যারা ইউটিউব চালাচ্ছ বা তোমরা ইউটিউব চালাচ্ছ, তারা সবাই আমার ভিডিওতে এসে কমেন্ট করো, লাইক করো, তো তাহলে আমি বুঝবো যে তোমরা ভিডিও করছো বা তোমরা ইউটিউব চ্যানেলে আছো, তাহলে তোমাদের পরিবারেও আমি আসবো। তা তোমরা আমার পরিবারে আসো, আমি তোমাদের পরিবারে আসবো, তা প্রত্যেক দিনই বলছি। আর কি বলো তো, এখনকার দিনের এখন যে যুগটা চলেছে, তা এখনকার যুগে হচ্ছে তোমার কি বলো তো, যারা বড় বড় সাবস্ক্রাইবাররা আছে, ইউটিউবাররা আছে, তাদের পেছনে দৌড়ায়, যারা ছোট ছোট আছে তাদের পেছনে একটুখানি দৌড়া না, তাদেরকে একটু সাপোর্ট করো। তাদেরকে সাপোর্ট করলে আমাদের মতন যে গরিব ঘরের বউরা আছে, তারা একটুখানি তাহলে নিজের পায়ে দাঁড়াতে পারে। আর আমাদের সাপোর্ট যদি করো, তাহলে তোমাদের কি বলো তো, তোমাদেরকেও সাপোর্ট সবাই করবে, আমরাও করব, আমি আরেকজনকে বলবো যে তুমিও সাপোর্ট করে দাও। কিন্তু কি বলতো, যারা বড় বড় আছে না, তাদের পেছনে দৌড়ে কোনো লাভ নেই, কারণ তারা তো দাঁড়িয়ে গেছে, তার সত্ত্বেও তোমরা তাদেরকেই সাপোর্ট করে যাচ্ছ, কমেন্ট করছো, লাইক করছো, সব কিছু করছো, তাহলে কি তারা কি তোমাদের ভিডিওতে গিয়ে লাইক কমেন্ট করে না? আমি কিছু না, অনেকগুলোই আমি চ্যানেল দেখেছি, তারা অনেক বড় বড় ক্রিয়েটারদের সাথে যুক্ত আছে, কিন্তু তাদের ভিডিও দেখা তো দূরে থাক, তাদের কোনো সময় কমেন্ট তো দূরে থাক, তাদের ভিডিও দেখেও না, কোনো সময় দেখে যে একটা কিছু কমেন্ট করবে, সেগুলো কিচ্ছু করে না। তাদের ভিডিও এত পরিমাণে ডাউন আছে। আমার তো আমার চ্যানেলটা তাও একটুখানি গ্রো করছে, কিন্তু তাদের চ্যানেলটা পুরোই ডাউন খেয়ে গেছে। কিন্তু তা সত্ত্বেও কি বলতো, তারা ভাবে কি বড় বড় ক্রিয়েটারদের পেছনে দৌড়ালে হয়তো আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে, কিন্তু না, বড় বড় যারা দাঁড়িয়ে গেছে তাদের পেছনে না দৌড়ে যারা এখনো পর্যন্ত কিছু করতে পারেনি তাদের পেছনে দৌড়াও না, তাহলে তারাও দাঁড়িয়ে যাবে, তুমিও দাঁড়িয়ে যাবা। তা আমি অনেক দিন ধরে তোমাদের সবাইকে বলছি, তোমরা কেউ আমাকে সাপোর্ট করছো না। আর আমি অনেক কয়বার তোমাদের কাছ দিয়ে সাহায্যও চেয়েছি, কিন্তু তোমরা আমাকে কেউ সাহায্যও করোনি। তা আমার এর জন্য কি বলো তো, মনটা না ভীষণভাবে ভেঙে গেছে। আর কয়দিন ধরে তো আমার মনটা ভীষণই খারাপ, কি বলবো। আর আমার না প্রচণ্ড কষ্ট হচ্ছে, কষ্টটা আমি তোমাদের হয়তো দেখাতে পারছি না, কিন্তু আমার ভেতরে যে কি হচ্ছে, আমার কষ্টটা না কেউ বুঝতে পারছে না। আমি বাপের বাড়ি গেছিলাম, বাপের বাড়ির পাশে এক ভাইয়ের বউ আছে, তাকে বললাম, সে হেসে উড়ায় দিল, বলছে সাবস্ক্রাইবার বাড়ানো কি খুব কি কঠিন নাকি, সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব বাড়ানো যায়। কিন্তু না, আমি আজকে 2 বছর, আমি তো আর নতুন এখানে ইউটিউবে কাজ করছি না, আজকে আমি 2 বছর ধরে ইউটিউবে কাজ করছি, 2 বছর ধরে স্ট্রাগল করছি, আজকে প্রচুর কষ্ট করে এই পর্যন্ত দাঁড়িয়েছি। কিন্তু কি বলতো, আমার ভিডিওতে সাবস্ক্রাইবার প্রচুর আছে, 9485টা সাবস্ক্রাইবার, কিন্তু কি বলতো, তারা শর্ট ভিডিও আমার এই চ্যানেলে আছে, শর্ট ভিডিও দিয়েছি, ফুল ভিডিও দিয়েছি, আজকে সব কিছুই শর্ট আর ফুল দুটোই একটা চ্যানেলে আছে।
তারা কি বলো তো আমার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে ছেড়ে চলে যায়, ওইখানেই আমার চ্যানেলটা ডাউন খেয়ে গেছে, ওই জায়গাটায় আমার চ্যানেলটা ডাউন খেয়ে গেছে। এখন যদি আমার আজকে যদি আমার ভিডিওটা তারা ফুল দেখতো তাহলে আমার চ্যানেলটার অবস্থা এরকম হতো না। আর সাবস্ক্রাইব করেছে ভালো কথা, আমার সাবস্ক্রাইব বেড়ে গেছে, কিন্তু আমার ওয়াচ টাইমটা কমে গেছে। আজকে তার জন্য কি বলো তো আমি ভাবছি আর আমি চ্যানেলটা চালাবো না, আমার মনটা ভীষণভাবে খারাপ হয়ে গেছে। সবাই হচ্ছে বড় ক্রিয়েটারদের পেছনে দৌড়ায়, আমাদের মতন ছোটো ক্রিয়েটার যারা ইউটিউবার আছে তাদের পেছনে কেউ টাইম লস করতে চায় না। তারা সবসময় ভাবে কি ও তো ছোটো, ওকে কি টাইম লস করে ওদের ভিডিও দেখবো। যারা বড় বড় আছে তাদেরকে টাইম দিলে পরে তাহলে আমার ভিডিওটাও গ্রো করবে, কিন্তু না, যারা ছোট আছে ছোটোর থেকে তোমরা চেষ্টা করো, ছোটোর থেকে একটা চারা গাছ কি বলো তো, একটা চারা গাছ যখন আমরা আনি তখন ছোটোর থেকে তাকে জল দিই, তারপরে তাকে সুন্দর করবে সার দিই, মাটি দিই, সব কিছু দিয়ে না তাকে আমরা অনেকটা বড় করি। তা আজকে কি বলো তো আমি না এরকম আস্তে আস্তে ছোটোর থেকে বিশ্বাস করো, ছোটোর থেকে এই চ্যানেলটাকে আমি আজকে এত বড় করেছি। তা এইটুকুনো যে করেছি এটা করতে আমার না ভীষণ কষ্ট হয়েছে। তা আজকে আমি চিন্তা ভাবনা করেছি, আজকে কয়েকদিন ধরে ভাবছি যে আমার ভিডিওতে এত পরিমাণে হয়তো জোর হলে 50টা ভিউজ আসে, 50টা 20টা 16টা এরকম ভিউজ আসে। তা আমি আর কি বলো তো আর আমার ভালো লাগছে না, 2 বছর ধরে স্ট্রাগল করে ভিডিওতে যদি ভিউজ আসে না তাহলে না ভিডিও করতে ভীষণ ভালো লাগে। আর তোমরা তো কমেন্ট করে বলোই না, তাহলে তোমরা যদি কমেন্ট করো, তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি আরও ভালো ভিডিও করতে পারি, আরও ভালো তোমাদের সঙ্গে করতে পারি। আর কি বলো তো তোমাদের সাথে বন্ধুত্ব করতে গেলে পরে তোমাদের নোটিফিকেশনের দরকার আমার। তা তোমরা আমাকে আমার ভিডিওতে তোমরা কমেন্ট করো আর আমি তোমাদের ভিডিওতে কমেন্ট করবো, এটাই হচ্ছে স্বাভাবিক। তাহলে তুমিও দাঁড়িয়ে গেলে আমিও দাঁড়িয়ে গেলাম। তা কেউ আমার পাশে এসে দাঁড়াচ্ছে না, ভাবছে গরিব ঘরের বউ কি সাপোর্ট করবো, কিন্তু গরিব ঘরের বউ আজকে হাজার দেখো গিয়ে এরকম আমার মতো ইউটিউবারদের এরকম দাঁড় করিয়ে দিয়েছে। তা আমাকে যদি একটুখানি আমার পাশে এসে দাঁড়াতে তাহলে আমি অনেকটা খুশি হতাম। কিন্তু কি বলো তো আজকে আমার পেছনে কেউ নেই, আমাকে কেউ কিচ্ছু শেখালো না। আমি নিজের থেকে এত কিছু শিখে এতটা দূর এগিয়ে এসে এখন আমি চিন্তা ভাবনা করেছি আমি এখন ইউটিউব আর করবো না, ইউটিউবে আমি এখন স্তোপা দিয়ে দেবো, আমি আর ইউটিউব চালাবোই না। আমার মনটা এত পরিমাণে ভেঙে গেছে, আমার আর কিচ্ছু ভালো লাগছে না, খেতে ভালো লাগছে না, আমি পুরো ডিপ্রেশনে চলে গেছি। আজকে 2 দিন ধরে পুরো আমি ডিপ্রেশনে চলে গেছি। মাথার ভিতরে শুধু একটাই আমার জিনিস ঘুরছে যে আমার চ্যানেলটা এত কষ্ট করে দাঁড় করালাম, তারপরে ভিডিওতে ভিউজ আসে না, কিছু আসে না। হ্যাঁ, তা কিসের জন্য আর চ্যানেল চালাবো। তা তোমাদেরকে কি বলো তো, তোমরা যদি আমার কথাগুলো তোমাদের মনে কোথাও লেগে থাকে, আমি জানি আজকে আমি ইউটিউব ছেড়ে দিচ্ছি, হয়তো আমার আশেপাশে কিছু লোক আছে তারা ভীষণ খুশি হবে যে শিল্পী ইউটিউব ছেড়ে দিচ্ছে, ভীষণ খুশি হবে, তারা হাততালি দেবে যে 2 বছর স্ট্রাগল করে 2 বছর খাটার পরে কিছুই করতে পারলো না। তা ওর যোগ্যই না, তার জন্য হয়তো কিছু করতে পারিনি, আমাকে সেই যোগ্যই মনে করেনি, এর জন্য তা আমি কিছু করতে পারিনি, এই নিয়ে অনেক হাসাহাসি হবে, আমি বুঝতে পারছি। তা অনেক কিছুই হবে। তা আমি আর কি বলো তো আমি চিন্তা ভাবনা করেছি আমি এই পর্যন্তই ভিডিওটা করব, আর ভিডিও করব না। তা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তা চলো আজকে আর বেশি কথা বলবো না, কালকে আবার যদি পারি তোমাদের সঙ্গে